নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের রেসিপি সুজির রস বড়া। চলুন শুরু করি। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। ঘিটাকে আমি একটু গরম করে নেব। এখন এই ঘির ভিতরে দিয়ে দেবো আমি 1 বাটি সুজি। ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মিনিট 2-3 ধরে আমি এই ঘির সঙ্গে এই সুজিটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ এই অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাওয়ার ভয় থাকে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে আবার নাড়তে থাকবো। দুধের সঙ্গে সুজিটাকে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা থালাতে আমি তুলে নেব। এই সুজিটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি চিনি সিরাপটা বানিয়ে নেব। এই চিনি সিরাপটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেবো 1 বাটি চিনি। ওই বাটি 2 বাটি জল। চিনি সিরাপের ভিতরে আমি 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনি সিরাপটা হতে হতে আমি এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। সুজির ভিতরে দেখুন বন্ধুরা, আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এটা আমি এর ভিতরে দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প নিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নেব। গোল করে নিয়ে একটু চাপটা করে দেব। এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। ছোট্ট পাখি কই? আমি দেব। তুমি দেব? এমা কই, তুমি কই? দেখি আসো তো, সামনে এসো। মিষ্টিগুলো আমার সব বানানো হয়ে গেছে। চিনি শিরাটাও হয়ে গেছে। চিনি শিরাটা আমি এতে ঢেলে নেব। এখন ওই মিষ্টিটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিটা হালকা কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা,
এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল ঝরিয়ে নেব। এবার এই গরম অবস্থায় আমি এই শিরার ভিতরে দিয়ে দেব। প্রত্যেকটা মিষ্টি আমি এভাবে ভেজে নেব। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। জান খেয়ে বলেন কিরকম হয়েছে। মনে খাও না, খেয়ে তো বলা যাবে না। না, খুব সুন্দর হয়েছে। শোনা কিরকম হয়েছে? জোর করে বলো, খুব ভালো হয়েছে। আরো ভেজবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।